নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার পরিবারটা এখন মোটামুটি একটু ভালো আছে। আজকে সোমবার, সকাল এখন এই 11টা সাড়ে 11টা বাজে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, মানে জলখাবার। বাবা খেয়ে দিয়ে বাইরেটা বসেছে। বাবার তো আর কোনো কাজ নেই, বাবা বসে থাকে। তো আজকে মা বাবার আমাদের বাড়িতে শেষ দিন, দুপুরে ভাত খাবে, মানে আজকেই শেষ দিন। তো চলুন কী কী রান্না হচ্ছে একটু দেখে নিই। আজকে করবো একটু ডাঁটা আলুর ঝাল, মুসুর ডাল, আর এখানে আছে বাংলা মাছ, মানে যেটা টুনা মাছ বলা হয়, সেই টুনা মাছটা আলু বেগুন দিয়ে তরকারি করব। আর এদিকে দু রকমের শাক আছে, যেটা কালকে করেছিলাম, কিছুটা শাক ছিল, সেই শাক একটু ভাপিয়ে নিচ্ছি। শাক ভাপানো হয়ে গেছে, মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে কুকারে। এদিকে ডাঁটা আলুটা ভেজে নিই। এবার নুন, লঙ্কা, হলুদ, লবণ, ধনে জিরে, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে একটু সিদ্ধ করে নেব। প্রথমে আধ সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতে একটা আলুও দিয়েছি, দেখে নিয়েছেন। আজকে যেহেতু মা বাবার আজকে আমাদের বাড়িতে শেষ দিন, কালকে মটন করেছিলাম, আজকে ভেবেছিলাম একটু হালকা পাতলা কিছু করব। আবার ভাবলাম মা বাবা যেহেতু আজকে লাস্ট ভাত খাবে, মানে আমাদের বাড়ি চলে যাবে কালকে সকালবেলা, তো ভাবলাম আজকে তাহলে একটু মায়েদের জন্য মাছ করি। ঘরে মাছ ছিল। আর আমার জন্য ভাবছি আজ একটু দই ভাত করব। আমার কেন জানি না এখন একটু মাছ মাংস কোনো একটু রিচ খাবার খেলে তারপরটা মনে হয় যেন একটু হালকা পাতলা খাবার খেলে ভালো হয়। তো বেগুনও অল্পই ছিল, মানে মাছের তরকারিতে দিয়ে দেখলাম 2 পিস তবে একটু ভেজেই দিই। তো 2 পিস বেগুন ভেজে নিয়েছি। সেই তেল কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে নিয়ে সেই ভাপিয়ে রাখা শাকটা একটু জলটা চিপে নিংড়ে ফেলে দিয়ে শাকটা একটু দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণটা এখন দেবো না, না বাবার সময় লবণ দিয়েছি সেটা দেখায়নি। তো নেড়ে চেড়ে শাক ভাজা হয়ে নামিয়ে নিয়েছি। শাকটা ভাজার পর কড়াটা বেশি একটু যেন নোংরা হয়ে গেছিলো, ওইরকম এতে আবার পেঁয়াজটা ভাজতে গেলে কড়াটা চুঙে যেত, পুড়ে যেত। কড়াটা সেই জন্য ধুয়ে নিয়েছি। এবার ডালটা সাঁতলে দেবো, একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে ডালটা সাঁতলে নেব। ডালও সাঁতলানো হয়ে গেছে, মানে ডাল যখন নামিয়েছি আর দেখাতে পারিনি যেহেতু এক হাতে ফোন ছিল। আবারও কড়া ধুয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়ন দিয়েছি। এই ডাঁটা আলুর ঝালটা অনেকটা পরিমাণে পেঁয়াজ আর একটু বেশি পরিমাণে টমেটো দেব। আমরা সর্ষে বাটা বা পোস্ত বাটাটা দিচ্ছি না কেন, সর্ষে বাটাটা দিলেই প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে যায়, কেন জানি না। এখন শরীরে প্রচণ্ড অ্যাসিডের পরিমাণ হয়ে গেছে, একটু খাওয়া এদিক ওদিক হলেই প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়। আর এই ডাঁটা আলুর ঝালটা একটু বেশি পরিমাণে টমেটো, বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে করলে এটা আমার স্বামীর খুব পছন্দ হয়, সেই জন্য আমি একটু এইভাবেই করে থাকি। টমেটোটা দেখুন একদম পুরো স্ম্যাশ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে এখানে ডাঁটা আলুটা যে ভেজে ঝাল মশলা দিয়ে অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার টমেটো পেঁয়াজের সঙ্গে বাকিটা সিদ্ধ হবে, আর জলটা পুরোপুরি শুকনো করে নেব। হালকা একটু গ্রেভি রাখবো। এই গ্রেভিটা দিয়েই শুধু আমার স্বামী ভাত খেয়ে নেবে, মানে ডালটাও লাগে না, ওকে এত পছন্দ এই ডাঁটা আলুর ঝালটা। তো ডাঁটা আলুর তরকারিটা নামিয়ে কড়াটা ধুয়ে পুছে গরম করে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে টুনা মাছ বা যেটা বাংলা মাছ বলা হয় সেই মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা দিয়ে আলুটা দিয়ে বেগুনটা দিয়ে করলে এটা খুবই ভালো হয় তরকারিটা। আমি তো এর নাম দিচ্ছি গরিবের ইলিশ, মানে এটা অনেকটা ইলিশ মাছের স্বাদ থাকে। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তেলটাতে। এটাতেও সর্ষে বাটা দিলে একটু ভালো হয়, কিন্তু ওই যে অম্বলের জ্বালা, একটু অ্যাসিডের জ্বালায় দিতে পারি না। শুধু আলু বেগুন দিয়ে করলেও তরকারিটা খুব ভালো লাগে। একটু আলু বেগুন নাবিয়ে রেখেছিলাম, যতটা কেটেছি একটু কমিয়ে দিয়েছি, প্রথমে যে দেখালাম মনে হচ্ছিল একটু বেশি হয়ে যাচ্ছে। তো আলুটা বেগুনটা একটু ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময়, আলু লবণ আর হলুদ, তাতে ভাজাটাও ভালো হয়, একটু হালকা নরম মতো হয়ে আসে। একটু খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটু যাদের সর্ষে খেলে মানে অসুবিধা হয় না, সর্ষে বাটা দিতে পারেন, যেমন ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করলে ভালো হয়। এই মাছটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো খেতে হয়। আমাদের এখানে ব্যাঙ্গালোরে তো ইলিশ মাছ 2200 টাকা 2600 টাকা কেজি, আর এই বাংলা মাছটা যেখানে 400 টাকা কেজি। সেই জন্য আমি এই মাছটার নাম দিয়েছি গরিবের ইলিশ মাছ। মাছটা সত্যি সত্যি খেতে খুব ভালো হয় বন্ধুরা, অনেকটা ইলিশ মাছের মতোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো আমি ইলিশ মাছ ভেবেই এটা এইভাবে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে করি। আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা হুগলি জেলা থেকে, আমরা বাপের বাড়ি হুগলি জেলায়, তো সেখানে এই মাছটা আমি কখনো খাইনি পাইনি, মায়েরাও খায়নি। মায়েরা আসতে এবছর করেছি, এর আগে মায়েরা এসেছে কখনো এই মাছটা করিনি, অন্য মাছ হয়েছে। তো মাও খেয়ে বললো হ্যাঁ অনেকটা ইলিশ মাছের মতো স্বাদ লাগছে। এর আগেও একদিন করেছিলাম, তো মা বাবারও এই মাছটা বেশ পছন্দ হয়েছে, সেই জন্যই
আজকে আবার একবার আনা, যেহেতু মায়েরা কাল চলে যাবে সেটা ভাবলাম আজকে এই মাছটা আর একবার আনি। কাতলা ইলিশ তো ঠাই হয়, কাতলা পোনা এইসবই। তো যেহেতু কালকে মটন হয়েছিলো, বারবার বললাম শরীরটা আমার ওটা ভালো নয়, তো আমি একটু আজকে হালকা খাবো, ডাল ঝাল ভাত কিছু খাবো না, মাছ। আমি আমার জন্য একটু দই ভাত করছি। তো আমি এখানে স্বর্ণমাসুরি চাল, আতপ চাল 1 কাপ, ছোটো কাপের 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ চাল 2 কাপ জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর যেহেতু দক্ষিণ ভারতের এখানকার সাউথ ইন্ডিয়ান স্টাইলে করব, তার জন্য একটু দুধ লাগে, দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সব কিছু গ্রেট করে কুচিয়ে রেখে দিয়েছি। একটু কারি পাতা লাগবে, গাছে কারি পাতা আছে টবে, সেই কারি পাতার একটা ডাল ভেঙে নেবো। পুদিনা গাছগুলো খুব সুন্দর হয়েছে, যেদিন পোলাও করব এখান থেকেই পুদিনা পাতাগুলো ভাবছি নেবো, নাহলে তো আবার ওপরের ডগরা না ছিললে আবার ফ্যাঁক গজাবে না। কারি পাতা গাছটাও খারাপ মতো হয়ে গেছে, এরকম খারাপ হয়ে যায়, যেই ডগটা ভেঙে দিই আবার সুন্দর করে কারি পাতাটা আবার নতুন করে এত সুন্দর গাছটা হয়ে যায়। ওই জন্য গাছটা পুরোপুরি ওবড়াতে ইচ্ছা করে না। গাছটা প্রায় 15 বছর বয়স, এই কারি পাতাটা। আমার ছেলে যতদিন বয়স প্রায় ততদিন। আমার ছেলে যখন হয় মানে হবার পরে পরেই আমি গাছটা লাগাই। ছেলের যখন 4-5 মাস বয়স, তখন 5-6 মাস, তখন এই গাছটা আমি লাগিয়েছিলাম। গাছটা পোকা পোকা মতো আসছে, জন্য লবণ দিয়ে পাতাটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। বলা যায় না কী থেকে কী হয়। এই যে দুধ একটু ঢেলে নিচ্ছে, 1 কাপ মতো দুধ লাগবে। ভাতটা হয়ে গেছে, 2টো সিটি পড়ে গেছে। একটু সর্ষে, একটু বিউলির ডাল, একটু ছোলার ডাল লাগবে। তেলটা গরম করে সবার প্রথমে একটু সর্ষেটা দিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি আদা গ্রেট করা ছিল সেটা দিয়েছি। বিউলির ডাল, ছোলার ডাল সব পরপর একেবারেই মানে কয়েক সেকেন্ডে গ্যাপে গ্যাপে দিয়ে দিচ্ছি। একটু কারি পাতা দিয়ে দিলাম। এই বিউলির ডালটা, ছোলার ডালটা যতক্ষণ না লালচে হবে ততক্ষণ এটা নেড়ে চেড়ে যেতে হবে। গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। এটা ডালটা যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ। এই রান্নাটা কিন্তু হ্যাপা কিচ্ছু নেই, খেতে অসম্ভব সুন্দর হয়, আর শরীর পেট কিন্তু অনেক ঠান্ডা থাকে। আমার যেহেতু অনেকটা অ্যাসিডের সমস্যা হয়ে গেছে, সেই জন্য কোনো একটু রিচ খাবার খেলে আমি এরকম বাড়িতে হালকা আমার মতো করে নিই। আর আমার 1 কাপ চাল লাগবে না, তবু একটু করেছি। সবাই যদি আবার 1 হাতা করে নেয়, মা তো প্রথম খাবে, মা বাবা আর ওর বাবাও কি এইসব জিনিসগুলো শেষে একটুখানি খায়। তো কাট রাইসের রেসিপি আগেও আমি দিয়েছি চ্যানেলে, তবু আবার একটু দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ির মধ্যে। ভাতটা হয়ে যাওয়ার পর একটু 1 কাপ মতো দুধ দিয়ে ভাতটা নেড়ে চেড়ে নিলাম। আর কড়াতে যেটা এটা করেছি ওটাও পুরোপুরি ঠান্ডা হবে, আর ভাতটাও পুরোপুরি ঠান্ডা হবে, তারপরেই দইটা দিতে পারবো। এখন ভাতটা ঠান্ডা হোক, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাত দেখেছেন কত সুন্দর হয়েছে। 1 কাপ চাল আর 2 কাপ জল দিয়ে 2টো সিটি দিলে এত সুন্দর ঝরঝরে ভাত হয়ে যায়। ভাতটা ঠান্ডা হওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখানে একটুখানি চিনি লাগবে স্বাদ অনুযায়ী। একটু গাজর গ্রেট করে রেখেছি, একটু ধনেপাতা দিয়েছি, আর একটু দিয়েছি বেদানা। আর কড়াই যে সর্ষে, কারি পাতা, 2 রকমের ডাল, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, আর এই চিনিটা এখনই দিলাম স্বাদ অনুযায়ী। এবার দিচ্ছি দই। আমার এখানে দইটা একটু কম হয়ে গেছিলো, 500 দইয়ের মধ্যে কিছুটা অন্য কাজে ইউজ করেছিলাম, আর আজকে কিছুটা এই যে দিচ্ছি। তাও দেখছি দইটা একটু কম লাগছে। এবার দইয়ের প্যাকেটটাও কেটে, কাটা তো আছেই, ওতে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা আরও একটু দইটা লাগতো, আমার এখানে দইটা কম হয়ে গেছে। চলুন এবার খাবার বেড়ে ফেলি। তো আজকের মতো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যা যা রান্না করেছি দেখিয়েছি। কালকের খাসির মাংস ওইটুকুই ছিল, একটু গরম করে নিয়েছি, যে খাবে খাবে। তাহলে আজকের মতো এখানেই রাখলাম।